নমস্কার। যুবসাথী প্রকল্পে যারা আবেদন করছিলেন, এখন যুবসাথী প্রকল্পের নাম পরিবর্তন হয়ে যুবশক্তিতে কনভার্ট হয়ে গেছে। এখন যুবশক্তি প্রকল্পের টাকা আপনারা কি সকলেই পাবেন? যদি পান, সেটা কবে থেকে আপনারা পাবেন? প্রথমেই আপনাদেরকে বলি, যুবসাথী প্রকল্পে অফলাইন এবং অনলাইন মিলে আবেদন জমা পড়েছে ৮৪ লক্ষ এবং এই যুবসাথী প্রকল্পের টাকা মাত্র ২ কিস্তি দেওয়া হয়েছে, মার্চ মাস এবং এপ্রিল মাসে। কিন্তু এই দুটো কিস্তির টাকা সকল অ্যাপ্লিকেন্ট কিন্তু পায়নি। খুব বেশি হলে ১০ থেকে ১৫,০০০ অ্যাপ্লিকেন্ট যুবসাথী প্রকল্পের এই প্রথম কিস্তি কিংবা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন। বাকি সমস্ত অ্যাপ্লিকেন্ট যুবসাথী প্রকল্পের টাকা পাননি। এখন যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, প্রকল্পের নামও পরিবর্তন হয়ে গেছে, এখন নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যুবসাথী প্রকল্পে যারা আবেদন করছিলেন এবং যারা প্রথম কিস্তি কিংবা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, তারা সম্ভাব্য যুবশক্তি স্কিমের টাকা জুন মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। বাকি যে সমস্ত অ্যাপ্লিকেন্ট রয়েছেন, যাদের ইতিপূর্বে টাকা ঢোকেনি, এখন যুবশক্তিতে প্রত্যেকের নাম কনভার্ট করবার পর প্রত্যেকের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান করা হবে। অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান করবার পর অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হলেই তবেই কিন্তু আপনি যুবশক্তি স্কিমের জন্য এলিজিবল হবেন। তবে অনেক অ্যাপ্লিকেন্ট ভুল আবেদনও করেছেন, সেই সমস্ত আবেদনগুলো অবশ্যই রিজেক্ট হবে। কিন্তু যাদের আবেদন রিজেক্ট হবে, তারা নতুন করে আবার আবেদন করতে পারবেন কি না, সেটা কিন্তু এখন নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়নি। এবার আপনার আবেদন অ্যাপ্রুভ হলে তবেই কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবার আপনার আবেদনটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, সেটা আপনি কিভাবে চেক করবেন? যুবশক্তি স্কিমের স্ট্যাটাস চেক করবার জন্য অনলাইনে খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েবসাইট লঞ্চ করা হবে। নতুন ওয়েবসাইটের কাজ চলছে, এখনও কিন্তু ওয়েবসাইটটা লঞ্চ হয়নি, খুব শীঘ্রই কিন্তু ওয়েবসাইটটা লঞ্চ হবে। এবার যারা যুবশক্তি স্কিমের জন্য এলিজিবল হলেন, তারা টাকা কিভাবে পাবেন? তাদের টাকা সেম অন্নপূর্ণা ভাণ্ডারের মতো ডিবিটি লিঙ্কের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। অর্থাৎ আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে টাকাটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে ডিবিটি লিঙ্ক নিয়ে বিভ্রান্ত হবার কোনো প্রয়োজন নেই। আপনার যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই অ্যাকাউন্টে 99% ডিবিটি লিঙ্ক থাকবে। যদি আপনার একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে কোনো না কোনো অ্যাকাউন্টে অবশ্যই আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, তাই সেটা নিয়ে দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। তবে একবার অবশ্যই চেক করে নেবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটার লিঙ্ক আছে। এটা খুব ইজিলি আপনারা কিন্তু চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে নিজেদের মোবাইল ফোন দিয়ে। ডিবিটি লিঙ্ক আছে কিনা অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করতে হয়, সেই নিয়েও এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ডিবিটি ডিলিঙ্ক তখনই হয় যদি অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে বন্ধ হয় কিংবা আপনি সময় মতো কেওয়াইসি জমা না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিবিটি লিঙ্কটা ডিলিঙ্ক হতে পারে। সেটা খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে হয়। যারা যুবশক্তি স্কিমের সম্বন্ধে আমার কাছে জানতে চাইছিলেন, যুবশক্তি স্কিমের বর্তমান আপডেটটি কোন জায়গায় রয়েছে, আশা করছি সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পেরেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। আপডেটটি ভালো না লাগলে ভিডিওতে লাইক করবার কোনো প্রয়োজন নেই এবং ভিডিওটি শেয়ারও করবার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।